আসসালামু আলাইকুম। ক্রাফট থেরাপির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পাকিস্তানি হাতাটা ডিজাইন করে দেখাবো। এখনকার সময় পাকিস্তানি হাতাগুলোর ডিমান্ড খুবই বেশি। জামা যতই সিম্পল হোক, হাতার ডিজাইন একটা জামাকে আরো আকর্ষণীয় করে তোলে। এই ডিজাইনটা করার জন্য আমার প্রথমেই এরকম একটা পাতলা ফিউজিং লাগবে, আর হাতার মুহুরি যতটুকু হবে ওই পরিমাণ লেস লাগবে। আমার হাতায় যেহেতু এরকম রাউন্ড রাউন্ড শেপের ডিজাইন হবে, তাই আমি দোকান থেকে এরকম একটা রাউন্ড শেপের লেস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের চওড়া লেস নিয়ে নিতে পারেন। এই লেসের রাউন্ড অংশটুকু প্রায় 2 ইঞ্চির মতো আছে। আমি এটার মাপ মতোই ফিউজিংটাকে রাউন্ড রাউন্ড করে কেটে নিব। আপনাদেরকে আরো সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফিউজিংটাকে লম্বায় এই লেসের সমান করে নিতে হবে। তারপর ফিউজিংটাকে এইভাবে সমান করে 2বার ভাঁজ দিয়ে নিচ্ছি, আর লেসটাকেও একইভাবে ভাঁজ দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ফিউজিং এর এই ভাঁজ দেওয়া অংশটার সাথে লেসের ভাঁজ দেওয়া অংশটা পুরোপুরি মিলে যাচ্ছে। তারপর আমি লেসটাকে ঠিক এইভাবে ফিউজিং এর উপর বসিয়ে একটা পেন দিয়ে ড্র করে নেব। লেসের সমান করে ড্র করে নিলে রাউন্ড অংশগুলো সমান এবং পারফেক্ট হবে। এখন আমি এই রাউন্ড অংশগুলোর পয়েন্টগুলোকে আরেকটু শার্প করার জন্য ডিপ করে এঁকে নিচ্ছি। এরপর ফিউজিংটাকে কেটে নিব। আর এই ফিউজিংটাকে অ্যাটাচ করার পর লেসের উপরে ঠিক এভাবে সেট করব। এখন এই ফিউজিংটাকে একটা কাপড়ের উপর আয়রন দিয়ে সেট করে নিচ্ছি। তারপর আশেপাশের অংশগুলোকে কেটে নিব। তারপর এইভাবে ভাঁজ দিয়ে এই পাশের বাড়তি অংশটুকুকে সেলাই করে দিচ্ছি। এটা যেহেতু সিল্কের কাপড়, তাই আমি একটা স্টিচ ওপেনার দিয়ে ধরে ধরে সেলাই করে নিব। এখন এই অংশটাকে হাতার কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব। তার জন্য প্রথমেই আমি এইভাবে পিন দিয়ে টাক দিয়ে নিব, এতে করে সেলাই কোয়ালিটি ভালো হবে। এখন এটা স্লো স্পিডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে সুই ফিউজিং এর উপরে বা ফিউজিং থেকে খুব বেশি দূরে সরে না যায়, এতে করে রাউন্ড অংশগুলোর শেপ ভালো আসবে না। এখন আমি এইভাবে বাড়তি অংশগুলো কেটে ফেলছি। আর এই রাউন্ড অংশটাকে উল্টানোর জন্য আমি কাপড়টাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন উল্টানোর পরে রাউন্ড শেপগুলো সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আমি এগুলোকে নখ দিয়ে একটু শার্প করে নিচ্ছি। এখন আমি উল্টা পাশে কাপড়টাকে অ্যাটাচ করার জন্য এই বরাবর একটা সেলাই দিয়ে নিব। এই লেসটাকে আমি এই অংশটার সাথে অ্যাটাচ করব, আর অ্যাটাচ করার জন্য আমি লেসটাকে রাউন্ড অংশগুলোর পয়েন্ট বরাবর রেখে লেসের বর্ডারটাকে সেলাই করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার উল্টো করে দেখিয়ে দিচ্ছি, তারপর সেলাই করে নিব। অ্যাটাচ করা হয়ে গেলে কাপড়ের এই অংশে আমি একটা জয়েন্ট লেস অ্যাটাচ করব, আর এটার জন্য আমি প্রথমেই কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন সেম ভাবে হাতার উপরের অংশের বর্ডারটাও ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তারপর এরকম একটা চিকন জয়েন্ট লেস নিয়ে নিচ্ছি, আর এই লেসটাকে এই বরাবর সেলাই করব। জয়েন্ট লেসগুলো সেলাই করার জন্য এর বর্ডার যেহেতু খুবই অল্প পরিমাণে থাকে, তাই এই অংশটা সেলাই করার সময় খুবই সাবধানে করতে হবে।
এখন হাতাটাকে মাপ অনুযায়ী সেলাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন হাতার ডিজাইনটা কতটা এলিগেন্ট লাগছে। আপনারা এই হাতাটা ট্রাই করলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এই হাতার ডিজাইনটা জামার দামান অংশে অথবা প্যান্টের নিচের অংশেও ইউজ করতে পারেন। ক্রাফট থেরাপির এরকম আরো নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।